আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সবাই জানি একদিন আমাদের অন্ধকার কবরে যেতে হবে, যেখানে আমাদের আপনজন কেউ থাকবে না, থাকবে শুধু আমাদের আমল। আর কবরে সেই প্রথম মঞ্জিলে মুক্তির প্রধান চাবিকাঠি হলো নামাজ। যে ব্যক্তি দুনিয়াতে নামাজকে অবহেলা করে, কবরের সংকীর্ণ মাটি তাকে এমনভাবে চাপ দেবে যে তার একদিকের পাঁজরের হাড় অন্যদিকের হাড়ের ভেতর ঢুকে যাবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, তাদের পর এমন এক অপদার্থ বংশধর এলো যারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসারী হল, সুতরাং তারা শীঘ্রই কঠিন শাস্তির সম্মুখীন হবে। সূরা মারিয়াম ৫৯। কিয়ামতের দিন জাহান্নামীদের যখন জিজ্ঞেস করা হবে, কেন তোমরা আজ এই আগুনে, তারা প্রথমেই বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসসির। কবরের সেই ভয়াবহ একাকিত্ব আর বিষাক্ত সাপের দংশন থেকে বাঁচতে নামাজের কোনো বিকল্প নেই। আজই তওবা করি, আজই সিজদায় লুটিয়ে পড়ি, কারণ মৃত্যুর ফেরেশতা আসার আগে নামাজের ডাক শোনাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পড়ার তৌফিক দিন। আমিন।